আজকের ভিডিওটা আমি এই যে বিছানা গোছগাছ করে নিব ঝাড়া জোড়া দিয়ে। আমার ছেলে আর আমার হাজবেন্ড সেই সকাল 6টা বাজে ঢাকার উদ্দেশ্যে রওনা দিছে। কালকে টেস্ট দিয়ে আসলো, ছেলের পরীক্ষা, রক্ত পরীক্ষা আরো কি কি জানি, এগুলো টেস্ট দিয়ে আসলো। তারপরে আজকে ডাক্তার দেখাবার জন্য চলে গেল। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে আসলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের ভিডিওটা সকাল থেকে স্টার্ট করছি। সবাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। মশা মারছে, মশা একটা দেখে এখানে বসে রয়েছে। এই জানালাগুলো খুললো জ্বালা, না খুললো জ্বালা, দিয়ে বাতাসে বালি খাবে। সবাই একটা লাইক দিবেন, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। যারা সব সময় আমার ভিডিও দেখেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার ভিডিও দেখার জন্য নতুন এসেছে, প্রথমে একটা লাইক দিবেন, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে ঘরের বিছানাটা যদি ঝাড়া দিয়ে পিটপাট করে নেওয়া হয় না, তাহলে মনে হচ্ছে অনেকটা কাজ আগায় গেছে। বিছানাটা ঝাড়া দিয়ে নিলাম, এখন বালিশগুলা সুন্দর করে রেখে দিব। আবার এই যে খাটের এগুলো মুছে দিতে হবে। এগুলাতে অনেক ধুলা থাকে, প্রত্যেকটা দিনই মুছি, অনেক ধুলা থাকে। এখন আমার বিছানা ঝাড়া দেওয়া শেষ, কমপ্লিট। সবাই মনে করে একটা লাইক দিবেন প্লিজ প্লিজ, একটা লাইক দিবেন। আজকে বাইরে গরম আছে। বিছানাটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে, সুন্দর করে গোছায় নিলাম। এখন ঘর ঝাড়ু দিব, বারান্দা ঝাড়ু দিব। প্রথমে বারান্দার থেকে শুরু করব। বারান্দাটা দিনের ভিতরে যে কয়েকটা বার ঝাড়ু দিই, তারপরেও মানে ধুলা হয়ে যায়, বালি হয়ে যায়। তারপরও আমি এই যে আবার শুরু করলাম দুপুরে ঝাড়ু দেওয়াটা। এই যে এখন প্রথমে বারান্দাটা ঝাড়ু দিব, তারপর ঘর ঝাড়ু দিব। এই ঘর ঝাড়ু দেওয়া আর বিছানা ঝাড়ু দেওয়াটা, এগুলা কাজ শেষ হইলে মনে হচ্ছে অনেক কাজ শেষ হয়ে গেছে, অনেক কাজ শেষ হয়ে গেছে। সকাল সকাল যদি এগুলাকে পরিষ্কার করা হয় না, একেবারে ঘর একেবারে পিটপাট ভালো লাগে, গা একেবারে পাতলা হয়ে যায়, অনেক ভালো লাগে, তখন অনেক শান্তি লাগে। এই কাজগুলো যদি আগে শেষ করতে পারি, কি যে শান্তি লাগে তখন, বিশ্বাস যদি করেন। আমরা মেয়েরা সব সময় ঘর গোছাইতে এবং ঘর
মানে পরিষ্কার রাখতে পছন্দ করি। আমার মতে মানে আমার মতন কে কে এরকম জানাবেন। আমি তো সব সময় ঘর পরিষ্কার রাখতে, ঘর গোছাইতে অনেক পছন্দ করি। বারান্দাটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে, এখন এদের ঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছি। ঘর পরিষ্কার করাটা হলে, বিছানা ঝাড়ু দেওয়া হলে অনেক ভালো লাগে। ঘর পরিষ্কার দেখতেও ভালো লাগে, অনেক সুন্দর লাগে। আমরা মেয়েরা ঘর গোছানো, ঘর পরিষ্কার রাখা এগুলা করতে অনেক পছন্দ করি। ঘর পরিষ্কার রাখা, ঘর ঝাড়ু দেওয়া, ঘর গোছানো ওগুলা ঠিকঠাক রাখতে অনেক পছন্দ করি আমি। আমার সাথে কি কে একমত জানাবেন। ঘর ঝাড়ু দেওয়া শেষ করে ঘর গোছানো তো হয়ে গেছে। তারপরে আমি এখানে ভাত, প্রথমে পান্তা ভাত ছিল কয়টা, ওগুলো খাইছি। খাইয়ে তারপরে এই যে একটু চা বসাইছি, মাত্র দুধ বসাইলাম, এখনো বলক আসা নাই। একটু চা খাবো, চা না খাইলে আমার মাথা ব্যথা করবে। একা একা বসে বসে, আরেকদিন তো হাজব্যান্ডকে নিয়ে চা খাই, আজকে একা একা খাবো। আর আমার একটা সমস্যা আছে, সব সময় এই সমস্যাটা থাকে, মুখে স্যাপ আসে। যখনই স্যাপ আসে তখনই আমি এই যে সুপারি মুখে দিই। আমার গ্যাসের সমস্যা আছে, প্রচুর গ্যাসের সমস্যা আছে। এই যে সুপারিটা নিলাম, এটা মুখে দিব, অল্প একটু বাইঙ্গা নিচ্ছি। এই যে এখানে আরও আছে। চাগুলো হতে থাক, ওদিকে আমি আমার হাজব্যান্ডের আর ছেলের কাপড়ও ধুয়ে দিছি, ওগুলো শুকাত দিব। এই যে চা বানানো হয়ে গেছে, চা বানিয়ে তারপরে আজকে রান্না করার জন্য পিছিয়ে নেয়। এই জন্য ভাবলাম ডাল ভুনা ভুনা, ডাল আর টমেটো দিয়ে ভুনা ভুনা করে নিলে তাও দুপুরে খাওয়া যাবে। আগের একটু ডাটা তরকারি আছে, কালকে শুটকি দিয়ে রান্না করছি যে, ওগুলো একটু আছে। আর আলু ভাজি করুন। এগুলা বসাইয়া দিই, তারপরে আমি বসে বসে চা খাবো। এবারে ভালো করে কষাবো, কষিয়ে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দেব। অল্প করে নিছি ডাল, ডালও শেষ হয়ে গেছে। দুপুরের রান্নাটা তো শেষ করলাম, তারপরে কাপড় যে ধুয়ে পানি জড়ানোর জন্য রেখে দিয়েছিলাম সেগুলা এই যে এখানে এনে যে শুকাতে দিয়ে দিলাম। আর বাইরের দিক দিয়ে একটু ভিডিওটা ধরলাম, কারণ রোদ আর গরম, অনেক তাপমাত্রা গরমের, এই জন্য একটু ভিডিওটা করলাম। পানি চুলে দিয়ে দিলাম, খাবারের পানি ফুটানো জন্য। এই যে আলু ভাজি করছি, এই যে ডাল বোনা, আর এখানে শুটকির তরকারি কালকের। আজকে দুপুরে রান্না এটাই। হাজব্যান্ড ফোন দিয়েছিল, ওদের নাকি আসতে আজকে দেরি হবে। এই যে আমার আজকে দুপুরে রান্না, ভাতও ঢেলে রেখে দিছি,
ভাত আছে ওখানে। যতক্ষণ পর্যন্ত কাজ করছি ততক্ষণ অতটা খারাপ লাগে নাই, একা একা ছিলাম সারাদিন বাসায়। তারপর কাজ শেষ, এখন আর কি করব। এখানে আমি না চুল বাছতাছি, যে চুল আশ্রাইছিলাম তারপর ঘরে পড়ছিল, এই চুলগুলো সব কয়টা উঠাইয়ে নিচ্ছিলাম। তারপরে বারান্দা গিয়ে অনেকক্ষণ দাঁড়াইছিলাম, ভালো লাগতেছে না। আমার ছেলে আমার হাজব্যান্ড এমনিতে বলছে ফোনে আসতে একটু লেট হবে। তারপরে আজকে আবার চোখের ডাক্তারও দেখাবে, এই জন্যে ঢাকার থেকে গাজীপুর থেকে যাওয়াটা অনেক কষ্টকর। আমার ছেলের জন্য আমি মানে একটু টেনশন করতেছি, ও আবার জার্নিং সহ্য করতে পারে না। এমনিতে আজকে না অনেক রোদ পড়ছে, অনেক গরম পড়ছে, গরমে সহ্য করতে পারবো না। এত দূর থেকে যাওয়া আসাটা অনেক কষ্টকর। আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করে দিব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। এই ভিডিওটা আমার আসরের নামাজের পরে ভিডিও, আসর আজানের পরে ভিডিও। আমি তারপরে কি করব, বারান্দাতে গিয়ে অনেকক্ষণ দাঁড়াইলাম, আর আশেপাশে যে বাচ্চারা খেলতেছে ওগুলো দেখতেছি, আর পথ চেয়ে আসি ছেলের জন্য, হাজব্যান্ডের জন্য কখন আসবে। তারপরে দেখি ওরা আসতেছে না, তো কি করব, বসে পরে এই যে ফোন হাতে নিলাম, কিছু করার নাই, ভালো লাগতেছে না। আর শরীরটাও ভালো লাগতেছে না আমার। কখনো শরীর ভালো কখনো খারাপ, আমার শরীরের অবস্থাটা এরকম দিন কাটাচ্ছি আমি।